তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা গায়ের রং ফর্সা করার জন্য বিভিন্ন রকমের ডে ক্রিম, নাইট ক্রিম, খাবার, জুস, ওষুধ এগুলো না জেনে বুঝে ইউজ করিও না। এতে করে অনেক সময় দেখা যায় যে তোমরা হঠাৎ করে অনেক ফর্সা হয়ে যাচ্ছ, বাট তোমার চামড়া পাতলা হয়ে যাবে, তোমার ক্যান্সার হতে পারে, নানা রকমের স্কিন ডিজিজ হতে পারে। তোমরা এত রিস্ক নিয়ে যদি ফর্সা হতেই চাও, স্কিনে পারদ মেখে ফেলো। পারদ বা মার্কার ইউজ করলেও কিন্তু একটা সময় মানুষ নিজেকে ফর্সা করার চেষ্টা করতো, বাট এটা করে স্কিনে ক্যান্সার হতো, নানা রকমের লং টার্ম সাইড এফেক্ট থাকতো, এবং এটা কখনোই কোনো পার্মানেন্ট বা সাস্টেইনেবল রেজাল্ট দিতে পারে না। তাহলে তুমি কি করতে পারো? তুমি যদি তোমার স্কিন টোন লাইটেন করতে চাও বা ব্রাইটেন করতে চাও, সায়েন্স এত এগিয়ে আসছে, তাহলে কি সাইন্টিফিক কোনো ওয়ে নাই যেটার মধ্যে খুব মিনিমাম সাইড এফেক্ট থাকবে? অবশ্যই আছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাদের গায়ের রং বা স্কিন কালার তৈরি করে ম্যালানিন নামের একটা পিগমেন্ট। এই পিগমেন্টটা প্রোডাকশন হওয়ার জন্য যে এনজাইমটা দায়ী তার নাম হচ্ছে টাইরোসিনেস। এই টাইরোসিনেস এনজাইমটাকে তোমরা কোনোভাবে স্টপ করবা। বিভিন্ন ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে সেফ ওয়েতে এটা করা যায়। যেমন ধরো গ্লুটাথায়োন, এটা খুবই পোটেন্ট এবং কার্যকরী একটা ইনগ্রিডিয়েন্ট। এটা যেটা করে, এটা এই টাইরোসিনেস এনজাইমকে নিজেই ব্যবহার করে ফেলে, ফলে সেটা আর মেলানিন প্রোডাকশন করতে পারে না। আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোজিক অ্যাসিড, এটা এই টাইরোসিনেস এনজাইমকে অ্যাক্টিভেট হতেই দেয় না। আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সি টাইরোসিনেস এনজাইমটার প্রোডাকশন এবং এর কার্যকারিতাকে কমিয়ে আনে। আলটিমেটলি তিনটা প্রোডাক্টই কিন্তু মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে আনছে, ফলে তোমার স্কিনে লাইটনিং বা ব্রাইটনিং ইফেক্ট আসছে। এখন কথা হচ্ছে যে আমি ইনগ্রিডিয়েন্ট তোমাদেরকে প্রায় বলে দিই, কিন্তু তোমরা প্রোডাক্ট পাবে কিভাবে? এরকম অনেক প্রোডাক্টই আছে যার ভেতরে এই ইনগ্রিডিয়েন্ট গুলা থাকে, কিন্তু এরা কি ঠিকভাবে কাজ করতে পারবে? এই ক্ষেত্রে আমি যে জিনিসটাকে অনেক সেফ মনে করি সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইউজ করা। সো আমি একটা প্রোডাক্ট ইউজ করতেছি, সেটা হচ্ছে এই গ্লুটাসি ক্রিমটা। এটা একটা ফার্মাসিউটিক্যাল ক্রিম। এই ফার্মাসিউটিক্যাল ক্রিমটার ভেতরে গ্লুটাথায়োন, ভাইটামিন সি এবং কোজিক অ্যাসিড, আমি যে তিনটা ইনগ্রিডিয়েন্টের কথা বলেছি স্কিন ব্রাইটনিং করার, সে তিনটা এটার ভেতরে আছে। আরেকটা অ্যাডেড বেনিফিট হচ্ছে এটার ভেতরে এসপিএফ আছে, এসপিএফ 30। আমরা জানি আমাদের স্কিনকে মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দিয়ে কালো করে ফেলতে পারে সূর্যের আলো, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম স্কিন প্রবলেম কিন্তু এই সূর্যের আলোর কারণেই হচ্ছে। এটার ভেতরে দিয়ে দেওয়া হয়েছে সেই এসপিএফটাও, এবং এটা একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সো এটা আমার কাছে মনে হয় যে অনেক সেফ ইউজ করা, সাইড এফেক্ট অনেক মিনিমাম। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কোনো ভালো জিনিস কাজ করতে সময় নিবে। এই প্রোডাক্টটা তোমরা 2 থেকে 4 মাস ব্যবহার করলে দেন রেজাল্ট দেখা শুরু করবা। এই প্রোডাক্টটা তোমরা যে কোনো বড় ফার্মেসিতে পেয়ে যাবা, যদিও এটা একটু পাওয়াটা রেয়ার। আমি ওয়েলকার এই পেজটা থেকে নিয়েছি, তোমরা অনলাইনে পারচেস করতে চাইলে ওদেরকে নক করে দেখতে পারো। এই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো তোমরা ট্রাই করো এবং আমাকে জানাও যে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।